আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, যত জিন জাতি সৃষ্টি করেছেন, এর মধ্য থেকে যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ঈমানদারদের সাথে একটা ক্রয় বিক্রয়ের চুক্তিতে আবদ্ধ হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা যা বলবেন মিথ্যা হওয়ার কোনো আশঙ্কা নাই। আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলার কোনো দরকার নাই। বরং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যখন যা ইচ্ছা করেন, ইচ্ছা করার সাথে সাথে আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়। তাকিদ দেওয়া লাগে না, নিশ্চয়তা দিয়ে কথা বলা লাগে না, গ্যারান্টি দিয়ে কথা বলার প্রয়োজন নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জায়গায় গ্যারান্টি দিয়ে কথা বলেছেন, নিশ্চয়তা দিয়ে কথা বলেছেন। এর মধ্যে এই আয়াতে আল্লাহ তাআলা প্রথমেই একটা গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা দিয়েছেন। ইন্নাহ অর্থ কি? নিশ্চয়। অর্থ কি ভাই? ইন্না অর্থ নিশ্চয়। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা শব্দগুলো বলতেছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা কিনেছেন, ক্রয় করেছেন। ভাবা যায়, চিন্তা করা যায়, আল্লাহ কিনছেন। আল্লাহ কি করছেন? আর পৃথিবীতে কি কিনবেন আল্লাহ? পৃথিবী বানাইছেনই তো আল্লাহ, তাহলে কিনবেনটা কি? অথচ আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আল্লাহ কিনবেন, ক্রয় করবেন। আল্লাহ নিজে কাস্টমার হয়ে কিনতেছেন। স্বয়ং আল্লাহ কি হয়ে গেছেন? কাস্টমার। আরে বাপরে বাপ, আল্লাহ যেই ব্যবসায়ীর কাস্টমার, সেই ব্যবসায়ী কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসায়ীর পরিচয়ও এই আয়াতের মধ্যে দিয়েছেন। এবার ব্যবসায়ীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলতেছেন মিনাল মুমিনিন, ইমানদার নামক ব্যবসায়ীর কাছ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই আল্লাহ কিনেছেন, ক্রয় করেছেন। কোন ব্যবসায়ীর কাছ থেকে? ইমানদার নামক ব্যবসায়ীর কাছ থেকে। মিনাল মুমিনিনা। এবার ব্যবসায়ীর পরিচয়, বিক্রেতার পরিচয় পেলাম। ক্রেতার পরিচয় তো আল্লাহ প্রথমেই নিশ্চয়তা দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে ক্রয় করেছেন, কিনেছেন। সুতরাং এই আয়াতের এতটুকু পর্যন্ত আমরা ক্রেতার পরিচয় পেলাম, বিক্রেতার পরিচয় পেলাম, ব্যবসায়ীর পরিচয়ও পেলাম, কাস্টমারের পরিচয়। এবার প্রোডাক্ট কি? পণ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার পণ্যের পরিচয় দিতেছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। পণ্য হলো দুইটা। কয়টা? এক নাম্বার পণ্য হলো আনফুসাহুম, ইমানদার নামক বিক্রেতার কাছ থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কিনেছেন। এক নাম্বারে তাদের জীবন। কি কিনছেন? আচ্ছা, জীবনটা মনে হয় ইমানদারের নিজের। হ্যাঁ, জীবনটা কার? আল্লাহ আবার কিনা লাগে? আল্লাহকে আবার কিনা লাগে? খেয়াল করে দেখেন, এক নম্বর পণ্যের নাম হলো আনফুসাহুম, ইমানদারদের জীবন। দুই নম্বর পণ্যের নাম হলো আমওয়ালাহুম, ইমানদারদের সকল সম্পত্তি। আচ্ছা, সম্পত্তি দিছেন কে? সম্পত্তির মালিক বানাইছেন কে? না, আমি কষ্ট করে হয়েছি। হ্যাঁ, বলা যাবে? কষ্ট তো আপনি যতটুকু করছেন, আপনার চেয়ে বেশি কষ্ট করেও সম্পদশালী হতে পারে না, এমন লোক আছে না? নাই? আমার চেয়ে অনেক কষ্ট করে কিন্তু আমার পরিমাণ ইনকাম করতে পারে না, এমন লোক আছে? আপনার থেকে কষ্ট অনেক বেশি করে কিন্তু আপনার অর্ধেক ইনকামও তার হয় না, এমন লোকও তো আছে। তাহলে কষ্ট করে আপনি বড় লোক হন নাই, সামর্থ্যবান হন নাই, সম্পদশালী হন নাই, এই সম্পদটা দিয়েছেন স্বয়ং। তো আল্লাহ সম্পদ দিয়েছেন, যে দিছে সে আবার কিনে।
এটা কি দুনিয়ার সিস্টেম? জীবনটাও দিছেন আল্লাহ। দুইটা পণ্যের পরিচয় পাইলাম, ইমানদারদের জীবন, ইমানদারদের সম্পত্তি। আচ্ছা, খেয়াল করে শুনবেন, মাথায় রাখবেন কথাগুলো। প্রথমে আল্লাহ ক্রেতার পরিচয় দিলেন। কার পরিচয়? ক্রেতা, কাস্টমার। ক্রেতার নাম কি বলতে হবে সবাই? ক্রেতার নাম? হ্যাঁ মকবুল ভাই, লেনদেন পরে ওইদিকে, আগের লেনদেন সারেন ওই দিক দিয়ে, আল্লাহর সাথে লেনদেন চলতেছে না, এটা বুঝতো না, সারা জীবনে বুঝতো না। ক্রেতার নাম কি? আল্লাহ। সারা জীবন মানে 6 দিন নবাব পরে ব্যবসা করে, তো মাথায় শুধু ওইগুলাই ঘুরে। আল্লাহর সাথে যে বিক্রয় করা যায় এটা ঘুরে না আর মাথায়। আচ্ছা, তাহলে ক্রেতার নাম আল্লাহ, বিক্রেতার নাম ইমানদার। এই দেখছেন শাহজাহান ভাই উত্তর দেওয়া দিচ্ছে, অথচ শাহজাহান ভাই কথা বলতেছিল, তারপরও মনোযোগ আছে। বিক্রেতার নাম ইমানদার, ক্রেতার নাম আল্লাহ, বিক্রেতার নাম ইমানদার। পণ্য পাইলাম দুইটা। পণ্য পাইলাম কয়টা? দুইটা। 1 নম্বর পণ্য কার জীবন? যে কোনো মানুষের, ইমানদারদের জীবন। 2 নম্বর ইমানদারদের সম্পদ। এখন ক্রেতা ইমানদার, ক্রেতা আল্লাহ, বিক্রেতা ইমানদার। বিক্রি করবে কি? তার জীবন এবং তার সম্পদ। আচ্ছা, বিক্রি যে করলো, আপনি যে কিনলেন আব্দুর রহমান ভাইয়ের দোকান থেকে যায়, আপনি 1 কেজি চিনি কিনলেন, এখন কিছু দেওয়া লাগবে না? মাগনা দিবে আপনারে। যদিও মাঝে মাঝে চকলেট একটা আমার মাগনা দেয়, মাঝে মধ্যে দেয় আর কি। একটা চকলেট 2 টাকা দামের, ওটা খাওয়ায় মাঝে মাঝে, ওইদিকে রাস্তায় পাইলে ডাক দেয় না, দেয়। যাই হোক, কিন্তু নর্মালি কিনতে হলে, এটা তো হলো হাদিয়া। নর্মালি কিনতে হলে সে তার কাছ থেকে একটা প্রোডাক্ট যদি আনি, একটা পণ্য আনি, তাহলে তাকে তার বিনিময় দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ক্রেতা, নিজে কাস্টমার হয়ে ইমানদারদের কাছ থেকে 2টা পণ্য কিনবেন। বিক্রেতা বানাইলেন ইমানদারদেরকে, এবং 2টা পণ্য যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জীবন এবং সম্পত্তি কিনলেন, বিনিময়ে আল্লাহ কি দিবেন, কিনে আল্লাহ কি দিলেন, এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যের ভিতরে ঢুকাইছেন, আয়াতের ভিতরে ঢুকাইছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জীবন আর সম্পত্তির বিনিময়ে কি কিনলেন, কি দিবেন বিনিময় হিসাবে, সেটা উল্লেখ করে আল্লাহ বলতেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কাছ থেকে তাদের জীবন কিনলেন, তাদের সম্পত্তি কিনলেন, বিনিময়ে আল্লাহ ইমানদারদেরকে জান্নাত দান করবে। তাহলে বিক্রেতা, কথা বলেন, বিক্রেতা ইমানদার, ক্রেতা আল্লাহ। বিক্রেতা দিল কি? কথা বলেন, বিক্রেতা দিল কি? জীবন আর বিনিময়ে আল্লাহ দিলেন কি? জান্নাত। প্রথমেই তো একটা জায়গায় আটকা পড়ে যাই, আমি যে বিক্রি করব আমার জীবন, জীবনটা তো আমার নয়। আমি যে বিক্রি করব আমার সম্পত্তি, সম্পত্তিও তো আমার নয়। তো আমাকে আল্লাহ জীবন দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, দেওয়ার পরে ওই আল্লাহ আবার আমার কাছ থেকে জীবন এবং সম্পত্তি কিনতেছে। এরকম ক্রেতা বাংলাদেশে, পৃথিবীতে আছে। নিজে দেয় আবার, যেমন ধরেন ওই যে কইলাম একটু আগে, আমি ওইদিকে যাইতেছি, আব্দুর রহমান ভাই ডাক দিয়ে আমার একটা চকলেট দিল, দেয়া বললো ভাই এটা আবার বিক্রি করে দেন আমার কাছে। এখন আমি আবার দিলাম, আমার আবার টাকা দিল। এইভাবে হয়, এই সিস্টেম আছে পৃথিবীতে। তো আল্লাহ নিজে একটা জিনিস দিলেন, 2টা পণ্য দিলেন, দিয়ে বলতেছেন এটা আমার কাছে বিক্রি করো, বিনিময়ে আমি তোমাকে। আরো মজার ব্যাপার শুনেন, আপনি যখন কোনো ব্যবসায়ীর কাছ থেকে কোনো কিছু কিনলেন, বিক্রেতার কাছ থেকে যখন আপনি একজন ক্রেতা হিসাবে কোনো কিছু কিনলেন, কেনার পরে ওই জিনিসটা কার হাতে থাকে? বুঝেন না মানে? কেনার পরে কেন, আরে কি বলে, কেনার পরে আপনি গেছেন, ধরেন একটা গাড়ি কিনছেন। কি কিনছেন? গাড়ি কিনে, এখন এই গাড়িটা কেনার পরে চুক্তি শেষ, এই গাড়ির মালিক এখন কে? আপনি একটা ফ্ল্যাট কিনবেন, এখন চুক্তি শেষ, আপনার কেনা বেচা যখন হয়, তখন কেনার পরে এটার মালিক কে? ক্রেতা। এখন এটা থাকবে কার হাতে?
কার আন্ডারে, কার দায়িত্বে থাকবে? ক্রেতার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কাস্টমার হয়ে ইমানদারদের কাছ থেকে কিনলেন, তাও এমন দুইটা পণ্য কিনলেন যেই দুইটা পণ্য আল্লাহ নিজেই দান করেছিলেন, নিজেই দান করলেন। আবার ইমানদারদের কাছ থেকে আল্লাহ নিজেই কিনলেন। মজার ব্যাপার হলো, কেনার পরে এই জীবন আর সম্পত্তি আল্লাহ সঙ্গে সঙ্গে না নিয়া আবার ইমানদারদের হাতে আমানত রেখে দিলেন। কি জীবনটা কি আমার সাথে আছে না? সম্পত্তি আমার অ্যাকাউন্টে না? কথা বলেন, সম্পত্তি কার অ্যাকাউন্টে? আমার অ্যাকাউন্টে না? আপনার যদি ব্যাংকে থাকে এটা কার অ্যাকাউন্টে আছে? আপনার যদি বাড়ি থাকে কার নামে রেজিস্ট্রি আছে? আপনার নামে। এটা সরাসরি আল্লাহর নামে রেজিস্ট্রি না। আপনি তো ব্যাংকের টাকাটা আল্লাহর নামে রাখেন নাই, রাখছেন তো আপনার নামে। আপনার ব্যবসার দোকানটা তো আপনার, সবগুলা প্রোডাক্ট তো আপনারই রয়ে গেল, সব সম্পত্তি আপনার হাতেই রয়ে গেল, আপনার জীবন আপনার দেহের মধ্যেই রয়ে গেল, আপনার মধ্যেই সব কিছু রয়ে গেল। আল্লাহ কিনলেন, কিনার পরও আপনার কাছ থেকে নিলেন না। ইকোটা কমছে একটু না? ইকো কমছে, সাউন্ড মনে হয় কমে গেছে। সাউন্ডটা একটু বাড়ান, ইকোটা একটু কমান। ঠিক আছে, ইকোটা আচ্ছা যাই, এটা পরে দেখবেন। এখন কি বোঝা যায়? আচ্ছা যাই হোক, সামান্য সাউন্ড একটু বাড়ান, মূল সাউন্ডটা। এখন খেয়াল করে শুনেন ভাই, এদিকে খেয়াল করেন। মাইক কমবে বাড়বে, ডিস্টার্ব হবে, সেটিং ঠিক করা হবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে হিসাবটা আপনি হিসাব হারায় ফেললে হবে না। হিসাবটা খেয়াল করেন। হিসাবটা হলো ক্রেতা, আরে আরেকবার কথা বলা লাগবে তো আপনার আমার সাথে। আওয়াজ মনে হয় একদম কমে গেছে না? এই যে মূল আওয়াজটা আছে না আপনার, ইকো মেশিনের মূল আওয়াজটা, এটা একটু বাড়ান। ইকো মেশিনের মূল আওয়াজটা একটু বাড়ান। এই যে প্রথম যেটা, যাই হোক আলহামদুলিল্লাহ, এখন ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে আগের থেকে আলহামদুলিল্লাহ। পরে আমি দেখব না। খেয়াল করেন, আবার আসেন, আমি মূল কথাটা যদি হারায় ফেলি তাহলে আসলে আমাদের যে এই আয়াতের মধ্যে যে মজা, যে স্বাদ, যেই ফিল, যেই আপনার নির্যাস, সেই নির্যাসটা আমরা হারিয়ে ফেলছি অলরেডি। আবার ব্যাগ থেকে আসতে হচ্ছে। বলেন, ক্রেতার নাম সবাই বলা লাগবে। ক্রেতার নাম, বিক্রেতার নাম, পণ্য কয়টা? দুইটা। এক নম্বর পণ্য ইমানদারের জীবন, 2 নম্বর পণ্য ইমানদারদের সম্পদ। এবার বলেন, কিনছেন আল্লাহ, বিক্রি করছেন ইমানদার, পণ্য 2টা, ইমানদারদের জীবন আর সম্পদ। এর বিনিময়ে আল্লাহ দিচ্ছেন কি? আচ্ছা, এবার এই জীবন সম্পদ ইমানদার যে বিক্রি করবে, এটার মূল মালিক কিসে? মালিক তো ছিলেন কে? তারপর আল্লাহ কিনলেন। আচ্ছা, কেনার পরে জীবনটা সঙ্গে সঙ্গে নিয়ে গেছেন, সম্পত্তি সব নিয়ে গেছেন, রাখছেন কার হাতে? ওই বিক্রেতার হাতেই রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন খামাখা এই আয়াতটি নাজিল করেন নাই। আল্লাহ একজন ইমানদারের সাথে কি চুক্তি করেছেন, তার সাথে কি লেনদেন করেছেন, এটা বুঝালেন। পাশাপাশি একটা জিনিস সুস্পষ্টভাবে বুঝালেন, শোনো, তোমার জীবন আর তোমার সম্পত্তি কিন্তু সব আমার, আমি দিয়েছি, দেওয়ার পরে আবার আমি কিনেছি। তোমার তো আবার প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ আপনি দিয়েছেন ভালো কথা, কিন্তু আমি তো কষ্ট করে অর্জন করেছি। আপনি দিয়েছেন ভালো কথা, আমি তো ভালো খাবার খেয়ে আমার স্বাস্থ্য শরীর ঠিক রেখেছি, আমার জীবনটা আমি বাঁচিয়ে রেখেছি। এরকম প্রশ্ন বান্দা করতে পারে, বান্দি করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের কোনো সুযোগ না রেখে, কেনার প্রয়োজন নাই তারপরও কিনলেন। কেনার পরে নিয়ে যাওয়ার কথা ছিল, তারপরও আল্লাহ নিলেন না, ওই ব্যক্তির কাছে আবার জমা দিয়ে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝালেন, তোমার জীবন আর তোমার সম্পত্তি মূলত আমার, তারপরেও আবার কিনেছি, তোমার কাছে রেখেছি শুধুমাত্র আমানত হিসাবে। কি হিসাবে? সুতরাং আপনার জীবন আপনার কাছে, কথা বলা লাগবে, আপনার জীবন আপনার কাছে কার পক্ষ থেকে? আল্লাহর আমানত, আল্লাহর সম্পত্তিটা আপনার কাছে। যে সম্পত্তি আছে প্রত্যেকটা পয়সা আপনার হাতে, কথা বলা লাগবে।
প্রত্যেকটা পয়সা আপনার হাতে আমানত। আল্লাহর পক্ষ থেকে আপনার হাতে আমানত রাখা হয়েছে। এবার দুনিয়ার সিস্টেমের দিকে আমরা ফিরে আসি। আপনি আমার কাছে 1 লক্ষ টাকা আমানত রাখছেন। কি রাখছেন? আমানত। এখন ওই 1 লক্ষ টাকা দিয়ে আমি বাড়ি কিনবো, জায়েজ? বুঝেন এমন কথা, মাসালা বুঝেন না? আমি আমানত রাখলাম আপনার, আপনি 1 লক্ষ টাকা আমার হাতে কি রাখলেন? আমানত স্বরূপ রাখলেন। হুজুর আমানত রাখেন, আমি এনি টাইম আপনার কাছ থেকে নিব, রাখেন, জমা, আমানত। আমি কখন কি করতে হবে বলবো, এটা কার কাছে দিবেন আমি বলে দিব, আপাতত আপনার হাতে রাখেন। আচ্ছা, এখন আমি নিয়ে এটা আরেকজনকে দিতে পারবো, আমি এটা দিয়ে ব্যবসা করতে পারবো, এটা দিয়ে আমি গাড়ি বাড়ি কিনতে পারবো। কিনতে হলে আপনার অনুমতি লাগবে। এটা আমানত। আপনি যেভাবে রাখতে বলেছেন আমাকে সেভাবেই রাখতে হবে। আপনি যেইভাবে রাখতে বলেছেন আমাকে সেভাবেই রাখতে হবে। আপনি যার কাছে দিতে বলবেন আমাকে তার কাছেই দিতে হবে। এবার আল্লাহ আপনার কাছে 2টা জিনিস আমানত রাখছেন। একটা জিনিস আপনার জীবন, আরেকটা জিনিস রাখছেন আপনার সকল সম্পত্তি। এখন আপনার জীবনটা কোথায় কোথায় ব্যবহার করবেন আর আপনার সম্পত্তির প্রত্যেকটা পয়সা কোন কোন কাজে লাগাবেন এটা বলে দেবেন কে? এখন আর আপনার আমার স্বাধীনতা আছে, আমার জীবন আমি যেভাবে ইচ্ছা চালাবো, সুযোগ আছে? আমার সিদ্ধান্ত আমি নেব, সুযোগ আছে? আর আমার সিদ্ধান্ত কার হাতে দিয়ে দিছি? জীবনটা তো আমার নেই। আমার ভাইয়েরা, আপনি আমার কাছ থেকে মোবাইলটা কিনলেন, কেনার পরে আপনি মোবাইলটা নিলেন না, আমার কাছে জমা রেখে দিলেন। এবার ওই মোবাইলটা আমি জমা আমানত স্বরূপ রাখলাম। রাখার পরে ওই মোবাইল দিয়ে খারাপ পথে ব্যবহার করে মোবাইলের ক্ষতি করে ফেললাম। এবার কি আপনি আমাকে যেইটা বিনিময়ে দেওয়ার কথা ছিল আপনি পরিপূর্ণ দিবেন? এই লেনদেন বুঝেন তো আপনারা? আপনি আমাকে দিছেন, জমা রাখছেন, কিন্তু আপনার কথা মতো আমি এটা রাখি নাই, আপনার কথা মতো আমি এটা আমানত আপনি যেইভাবে বলেছিলেন সেইভাবে ব্যবহার করি নাই। আপনি মোবাইলটা আমার কাছে জমা রাখলেন, জমা রেখে বললেন যে আপনি রফিক ভাইয়ের কাছে এটা দিয়ে দিবেন। আমি রফিক ভাইয়ের কাছে না দিয়া দিলাম কামাল ভাইয়ের কাছে, উদাহরণ দিলাম। আমি রফিক ভাইয়ের কাছে দিই নাই, দিলাম কার কাছে? কামাল ভাইয়ের কাছে। আচ্ছা, আপনি বিনিময় দিবেন, লেনদেন আমার ঠিক আছে তো? হ্যাঁ, আমার কথা বুঝেন নাই মনে হয়, আমি সবাই কথা বলতেছেন না কেন? আপনি আমার কাছে একটা জিনিস রাখছেন, রেখে বলছেন যে হুজুর এটা আপনার কাছে রেখে গেলাম, আমি একটু দেশে যাইতেছি বা আমি এমন জায়গায় আসি, আমি একটা ব্যস্ত বা অন্য একটা কাজ নিয়ে আসি, যে কোনো কারণে আপনার কাছে রাখলাম। ওইটা আমার ছেলে আইলে আপনি আমার ছেলের কাছে দিন। আমার ছেলে সন্ধ্যার দিকে আপনার সাথে সাক্ষাৎ করবে, আপনি তার কাছে দিয়েন। এখন আমি আপনার ছেলের কাছে না দিয়ে আমার ছেলেকে বললাম তুমি এটা নিয়ে চলেন, আমি আরেক জায়গায় দিয়ে দিলাম। এখন আপনি যে কিনলেন, কেনার পরে যে বিনিময়টা দেওয়ার কথা ছিল, আপনি যখন শুনলেন আপনার ছেলেকে আমি দিলাম না, না দিয়ে আমার ছেলেকে অথবা অন্য জায়গায় দিয়ে দিলাম, আপনি কি বিনিময়টা আর আমাকে দেবেন নাকি আমাকে সমাজের কাঠগড়ায় আসামি হিসাবে সমাজে দাঁড় করাইবেন? বিচার দিবেন কি দিবেন না যে আমার সাথেই প্রতারণা করছে? প্রতারক হিসাবে আপনি আমাকে চিনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্রয়কৃত ইমানদারের জীবন এবং সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারের কাছে আমানত রেখেছেন। রাখার পরে ইমানদার তার জীবনটা কোন কোন কাজে ব্যবহার করবে আল্লাহ বলে দিয়েছেন, এই কাজে ব্যবহার করবা। তার সম্পত্তি কোন কোন কাজে ব্যবহার করবে আল্লাহ বলে দিয়েছেন, এই কাজে সম্পত্তি ব্যবহার করবা। কিন্তু ইমানদার আল্লাহ যেইভাবে বলেছিলেন সেইভাবে ব্যবহার করে নাই। তার যেইভাবে ভালো লাগে সেইভাবেই ব্যবহার করেছে, তার যেভাবে পছন্দ হয় সেভাবেই সে ব্যবহার করেছে। এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমার সাথে ক্রয় বিক্রয় করার কারণে আল্লাহ যে আমাকে একটা জিনিস দেওয়ার বিনিময় দেওয়ার কথা ছিল, আর সেই বিনিময় হলো জান্নাত, ওই জান্নাত কি আল্লাহ আমাকে দেবেন নাকি দেবেন না? মূলনীতি কি বলে? ব্যবসার নীতি বলে দেওয়া হবে না।
এবার সিদ্ধান্ত নিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা সবাই জান্নাতের প্রত্যাশা নিয়ে বসে আছি। জান্নাতের প্রত্যাশা আছে বলেই আজকে জুমার নামাজ পড়ার জন্য আসছি। জান্নাতের প্রত্যাশা আছে বলেই ফজরে ঠান্ডার মধ্যে মসজিদে নামাজ পড়তে আসলাম। জান্নাতের প্রত্যাশা আছে বলেই আসরের নামাজ পড়ব। জান্নাতের প্রত্যাশা আছে বলেই নবীর সুন্নত দাঁড়ি রাখলাম। জান্নাতের প্রত্যাশা আছে বলেই রমাদানে রোজা রাখলাম। জান্নাতের প্রত্যাশা আছে বলেই মাঝে মধ্যে হজ উমরা করতে গেলাম। জান্নাতের প্রত্যাশা আছে বলেই মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়লাম। কিন্তু আল্লাহ আমার জীবন, টোটাল লাইফ, সারা জীবন কিভাবে ব্যবহার করব, কোন কোন কাজে ব্যয় করব, আমার সম্পত্তি কোন কোন কাজে ব্যয় হবে, আল্লাহ রাস্তা দেখায়া দিয়েছেন। ওই রাস্তা দেখানোর পরে আমি ওই রাস্তায় আমার জীবন আর সম্পত্তি ব্যবহার না করলে আমি যতই জান্নাতের প্রত্যাশা রাখি, আল্লাহ আমাকে জান্নাত দেবেন না, এতে কোনো সন্দেহ। একটু ভাবে আল্লাহ বুঝাইয়া দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন কেন কিনছেন। আচ্ছা, আপনি যে আমার কাছে আমানত রাখছেন 1 লাখ টাকা, কার কাছে দিবেন? যে আমার ছেলের কাছে, সন্ধ্যার সময় আমার ছেলে হুজুর আপনার সাথে দেখা করবে, আপনি আমার ছেলের কাছে দিয়েন। বললেন কি বললেন না? কথা ঘুমাইতেছে কে? একটু হাত উঠান দিকে। একটা কিস্সা ধরলে আবার ঘুম আসবে না। এসব কথা একটু ঘুম আসবে, এটা স্বাভাবিক। এখন আল্লাহ যে কিনে আমার কাছে রাখলেন, এখন আল্লাহ আমাকে রাস্তা দেখানো লাগবে না? আমি কি করব? আমার এই জীবন, আমার এই সম্পত্তি কোন কাজে ব্যবহার করব? আল্লাহ তো আমার কাছে আমানত রাখছেন, এটা কোন কাজে ব্যবহার করব আল্লাহ বলা লাগবে কি লাগবে না? আল্লাহ কিন্তু আয়াত এখনো শেষ করেন, আয়াত শেষ হয়নি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি যে বললেন সন্ধ্যার সময় আমার ছেলে আসবে হুজুর, এই টাকাটা আপনি আমার ছেলের কাছে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনিভাবে আপনার কাছে আল্লাহর কেনা এই জীবন এবং এই সম্পত্তি আপনার কাছে জমা রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই যে আমি কিনলাম তোমার জীবন, তোমার সম্পত্তি কেনার কারণে আমি এটার মালিক হয়ে গেলাম। এমনিই তো মালিক হলাম, কিনে আবার মালিক হলাম, মালিক হয়ে তোমার কাছে রাখলাম। তুমি এইটা জিহাদের ময়দানে, আল্লাহর রাস্তায় লড়াই করার ময়দানে তুমি ব্যয় করবা। রাখবেন কোথায়? এটা আল্লাহ বলছেন কি বলছেন না? আয়াত এখনো শেষ। কোথায় রাখবেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত। বাসায় যায় খুলবেন, একটা আয়াতই পড়বেন আপাতত। কোথায় রাখবেন আল্লাহ বলে দিয়েছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। ফলাফল কি দাঁড়াতে পারে? এখনো কিন্তু আয়াতটা শেষ হয় নাই। এবার ফলাফল কি দাঁড়াতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার নতিজা, তার ফলাফলটা পর্যন্ত বর্ণনা করতেছেন। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ফলাফল হয়তোবা তুমি বিজয়ী হয়ে কাফের শক্তি, কুফরি শক্তি, ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় তুমি বিজয়ী হয়ে তাকে পরাস্ত করে পরাজিত করবা। ওয়া ইউকতালুন, অথবা তুমি নিজে শহীদ হবা। সুবহানাল্লাহ বলবেন না? ফলাফল কি এটাও বলছে, আয়াত এখনো শেষ হয়নি। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ফলাফল হয়তো তুমি বিজয়, আর না হয় তুমি শহীদ হবা। অসংখ্য নবী অসংখ্য জিহাদে বিজয় লাভ করেছেন, আবার অসংখ্য নবী শহীদও, বুঝেন নাই মনে হয় কথা, বিজয় লাভও করেছেন, শহীদও হয়েছে। অসংখ্য সাহাবী অসংখ্য জিহাদে, অসংখ্য লড়াইয়ে দিনের পথে আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে বিজয় লাভ করেছেন, আবার শাহাদতও বরণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে বিজয় আছে, শাহাদত। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে বিজয় আছে, শাহাদত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে বিজয় আছে, শাহাদত আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে বিজয় আছে, শাহাদত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে বিজয় আছে, শাহাদত আছে। এইভাবে যত সাহাবীর জীবন দেখবেন বিজয় আছে, শাহাদত আছে। কিছু নবী আছেন বিজয় আছে, আবার কিছু নবী আছেন শাহাদত আছে।
আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রমাণও রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই ধারায় বিজয় এবং শাহাদতের ধারা আছে না নাই? না নবী শেষ, এই ধারাও বন্ধ? এই ধারা বন্ধ হলে কোরআনে এই আয়াত নাজিল হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এখনো আয়াত শেষ করেন নাই। এবার আল্লাহ তাআলা একটা নিশ্চয়তা দিতেছেন। আপনি যে একটা জায়গা কিনবেন, এবার লেনদেন করবেন, একজন ব্যক্তি তার বাড়িটা বিক্রি করবে, জায়গাটা বিক্রয় করবে, আপনি কিন্তু যাচাই করবেন, ভালো করে যাচাই করবেন যে ঠিক আছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা, দেখবেন কিনা, হ্যাঁ, সব কিছুর খতিয়ান আপনি দেখবেন, সব ঠিক আছে কিনা। বর্তমান মালিককে পাইলাম, এর আগের মালিক কে ছিল, এর আগে তার, তুমি কার কাছ থেকে পাইছো, কিনছো না পৈতৃক সম্পত্তি পাইছো, এটা আমি দেখব। এর আগের মালিক কে ছিল, কারণ কোন ফাঁকে কার একটা ছেলে বা কার একটা মেয়ে বাদ পড়ছে, সে ওই কয়েক সিঁড়ি আগের কারো ছেলের ঘরের আপনার নাতি বা মেয়ের ঘরের নাতি হঠাৎ এসে দাঁড়ায় বলবে যে আমার মা আমার বাবা এখানে তার একটা অংশ আছে। এটা বলার আশঙ্কা আছে না নাই? এই জন্য আপনি বর্তমান মালিকের নাম খুঁজেন, এর আগের মালিকের নাম খুঁজবেন, এর আগের মালিকের নাম খুঁজবেন। যদি বিষয়টা আরো বড় হয়, আপনি বাংলাদেশ আমলে কে কে এটার মালিকানায় ছিল এটা দেখবেন। আরেকটু বড় যদি হয়, আপনি দেখবেন পাকিস্তান আমলে এই জায়গাটা কার ছিল। বিষয়টা যদি আরো জটিল, আরো ব্যাপক ব্যাপার হয়, সচেতন ব্যক্তিরা দেখবে ইংরেজ আমলে এই জায়গার মালিক কে কে ছিল। বাংলাদেশের আমল দেখে, পাকিস্তান আমল দেখে, ইংরেজ আমল দেখে কোন অবস্থায় এই এলাকাটা ছিল, এটা পুকুর ছিল নাকি আপনার ভিটাবাড়ি ছিল নাকি রাস্তা ছিল। কারণ যদি পুকুর থাকে এই জায়গায় ভিটাবাড়ি করলে আপনি আইনিভাবে যে কোনো মুহূর্তে জটিলতায় পড়া লাগবে। এই কাগজপত্র যারা বুঝেন, এটা আমি কিন্তু না বুঝে বলতেছি না, কিছু কিছু আইডিয়া নিয়ে বলতেছি। আমার কথা কি ঠিক আছে না? এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি এত বড় একটা লেনদেন করবেন, আপনার পুরো জীবন দিয়ে দিবেন, আপনার সকল সম্পত্তি দিয়ে দিবেন, আল্লাহ বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন। লেনদেন ঠিক আছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা, এটা আপনিও যাচাই করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সার্টিফিকেটও আয়াতের ভিতরে ঢুকায় দিয়েছেন। আল্লাহ তাআলা এবার বলতেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিনের এই দেওয়া সার্টিফিকেট, আল্লাহ যে ওয়াদা দিলেন জান্নাত দেবেন, বিনিময়ে আপনাকে জান্নাত দেবেন, যে এই ওয়াদা শুধু বাংলাদেশ আমলে করেন নাই, পাকিস্তান আমলেও করেছেন, ইংরেজ আমলেও করেছেন। এটা আমাদের এলাকার, আমাদের এই অঞ্চলের একটা ভাষা, পরিভাষা বললাম, কোরআনের ভাষা। শুধু কোরআনেই আমি আল্লাহ সার্টিফিকেট দেই নাই, কাগজপত্র দিই নাই। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, আমি তাওরাতেও সেই সার্টিফিকেট দিয়েছিলাম, সেই লেনদেন করেছিলাম, সেই চুক্তিনামা আমার তাওরাতে খুঁজেও পাইবা। ওয়াল ইনজিল, ইনজিল খুলো, ইনজিলের মধ্যেও আমার এই চুক্তিনামা পাইবা। ওয়াল কুরআন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত কিতাব কোরআনেও আমি সেই চুক্তি করেছি। সুবহানাল্লাহ। এত ভাবে আল্লাহ বুঝালেন, এত সুন্দর করে। আয়াত এখনো শেষ হয় নাই, আয়াত শেষ হবে তো। এটা আজকে একটু সময় নেই, আর কয়েক মিনিট, আজকে ঘোষণা হয়ে যাবে। আগামী জুমা থেকে আমরা, আগামী কালকে থেকেই 1:30টায় নামাজ হবে, এই ঘোষণা হবে ইনশাল্লাহ। গত জুমায় অনেকেই এসে নামাজ পান নাই, অভিযোগ করেছেন, হুজুর আমরা তো নামাজ পাই না। তা আমার মনে হয় আমি ভুলের মধ্যে আছি। খামাখা মোহাম্মদবাগের সবার আগে জুমা শেষ করার জন্য একটাই বয়ান শেষ করি। আমরা নামাজে দাঁড়াই, যখন 1 রাকাত নামাজ পড়া যখন রুকুতে যাইও দেখি আশপাশের মসজিদে বয়ান চলতেছে। তো মানুষে অনেকেই মনে করে যে আশপাশের মসজিদের মাইকের আওয়াজ যখন শেষ হয় তারপরে যাই। কারণ কিছু মুসল্লি আমাদের এমনও আছেন যারা ইকামতের আগে আসার প্রয়োজন মনে করেন না, বলেন ইকামতটা শুরু হোক তারপরে যাব। এমন কিছু মুসল্লিও আছে না নাই? তো ওনাদের নামাজটা যাতে অন্তত ঠিক থাকে, আজকের জন্য সর্বশেষ আয়াতটাও এই ফাঁকে আমরা শেষ করে দিই। তাহলে আল্লাহ বলতেছেন এই চুক্তিনামাটা শুধু কোরআনে না, তুমি তাওরাতে যাও, তুমি ইনজিলে যাও, তুমি কোরআনে আসো, প্রত্যেকটা কিতাবে আমি আমার ইমানদার বান্দাবান্দীদের সাথে এই চুক্তি করেছি। সব কিছুর কাগজপত্র আমি সবার সাথে সমানভাবে ঠিক রেখেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারপরও আপনার সাহস হইতেছে না,
হায় হায়, জীবনটা দিয়ে দিব, সকল সম্পত্তি দিয়ে দিব, সাহস আসতেছেন আপনার, একটা ভয় কাজ করে যদি জান্নাত না পাই, জীবন দিলাম কিন্তু জান্নাত পাইলাম না, সকল সম্পত্তি দিয়ে দিলাম কিন্তু জান্নাত পাইলাম না, টাকা দিলাম কিন্তু মাল পাইলাম না, পণ্য পাইলাম না, পণ্য দিলাম কিন্তু এটার বিনিময়ে টাকাটা পাইলাম না। এই হীনমন্যতায় যাতে না ভুগেন, আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিলেন, চুক্তিনামার 3টা স্তর আপনাকে বলার পরে এবার আল্লাহ আপনাকে একটা উৎসাহ দিতেছেন। এবার আল্লাহ বলতেছেন, ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলতেছেন, আরে কিসের হীনমন্যতা, ভয় হয় জান্নাত পাইবা কিনা, আসলেই জান্নাত দিব কিনা। ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আরে আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষাকারী আর কে আছে? আল্লাহ, যে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাত দিবেন, সে আল্লাহর জন্য জীবন আর সম্পত্তি দিয়ে দেখো, আল্লাহ তোমার জন্য অসংখ্য জান্নাত প্রস্তুত রেখেছে। তারপরে বান্দা হীনমন্যতায় ভোগে, টেনশন হয় জান্নাতকে আসলে পাবো কিনা, এত আরামের জীবন আমি আল্লাহর জন্য দিয়ে দিব, এত কষ্টের অর্জিত সম্পত্তি আল্লাহর জন্য দিয়ে দেব, আমি কি আসলেই জান্নাত পাবো কিনা। আল্লাহ উৎসাহিত করলেন, গ্যারান্টি দিলেন, আরে আল্লাহর চেয়ে কে আছে? আল্লাহ প্রশ্ন করতেছেন, ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে আল্লাহর চেয়ে কে আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। সব হীনমন্যতা বাদ দিয়ে, সব ভয়ভীতি বাদ দিয়ে, সব পিছু টানকে ফেল করে, সব কিছুকে ওভারটেক করে আল্লাহর সাথে এই চুক্তিতে যারা আবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় যারা লড়াই করতে পারবে, আল্লাহ বলতেছেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। আল্লাহর সাথে যারা এই ক্রয় বিক্রয়ের চুক্তিতে যারা আবদ্ধ হয়েছে, তাদেরকে অগ্রিম আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এবার আল্লাহ আয়াত শেষ করতেছেন, আয়াতটা শেষ করতেছেন, এই এতক্ষণে এসে আয়াত শেষ করতেছেন, এক আয়াতের মধ্যেই আছে এতক্ষণ ধরে, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আরে এটাই তো সফলতা, এটাই তো মহান সফলতা, এর চেয়ে বড় সফলতা আর কিছু হতে পারে না। আমার 5টা বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার এতটা সন্তান আছে, আমার সম্পত্তি আছে, আমার এতটা ব্যবসা আছে, এটা সফলতা নয়। আমার চেহারা সুন্দর আছে, এটা সফলতা নয়। আমার সুন্দরী বউ আছে, এটা সফলতা নয়। আমার অনেক কিছু দুনিয়াতে আমি যা চাই সব আছে, আমার ক্ষমতা আছে, এটা সফলতা নয়। আল্লাহ বলতেছেন, আল্লাহর সাথে যারা ক্রয় বিক্রয়ে আবদ্ধ হতে পারবে, আল্লাহর রাস্তায় তার যার জীবনটা দিতে পারবে, জীবন দিয়ে যারা আল্লাহর কাছ থেকে জান্নাতটাকে বিনিময় হিসাবে তার মালিকানায় আনতে পারবে, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হচ্ছে চূড়ান্ত এবং সবচাইতে বড় সফলতা। এই সফলতা আমাদের পাওয়ার দরকার আছে না নাই? এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সকল ইমানদারের কাছ থেকে আল্লাহ সম্পত্তি কিনবেন না। এদিকে যাব না, প্রথম লাইনটা শুধু বইলা দিয়ে আয়াতে ঢুকবো না, ঢুকলে আরও সময়। আগামী জুমায় এই আয়াত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আচ্ছা ধরেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বর্তমানটাই বলি, আমাদের শান্তিতে নোবেল বিজয়ী, যিনি দেশে এমন শান্তি দিয়েছেন, একবারে দেশের মানুষ এত শান্তিতে ঘুমাইতেছে, সবাই নিরাপদে আছে, ঠিক কিনা? না শান্তি না? আরে যত দিন যায় সমস্যা বাড়বেই তো। পাকিস্তান মানুষ ইংরেজদের আমলে শান্তি পায় নাই, মনে করছে ইংরেজদের কাছ থেকে স্বাধীন হইলে মনে হয় শান্তি পাম। স্বাধীন হয়েছে, এখন একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। আবার হিন্দুদেরকে বলছে তোমরা হিন্দুস্তানে থাকো, মুসলমানদেরকে বলছে তোমরা পাকিস্তানে থাকো। এবার 2টা ভাগ করে এইভাবে দিল। দেওয়ার পরে মনে করছে এখন যেহেতু মুসলমান, হিন্দু হিন্দু, তাহলে এখন আর কোনো সমস্যা নাই, এখন শান্তি আসবে। কিন্তু দেখা গেল না, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। আবার এই পূর্ব পাকিস্তানের লোকজন অস্ত্র হাতে নিল, কি শান্তি তো পেতে হবে, আমার জীবনের তো একটা নিরাপত্তার দরকার আছে, আমার তো একটা অধিকার আছে, অধিকার পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ আপনার সংগঠিত হলো, যে এখন একটা স্বাধীন দেশ পাইলাম, আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়েছে, এবার না হয় শান্তি পাবো। এরপরে 53 বছর গেল, শান্তি পাইছে মানুষ?
এক কথা বুঝেন নাই মনে হয়। এই 53 বছরের ভিতরে সোনার বাংলাদেশ গেল, ডিজিটাল বাংলাদেশ গেল, স্মার্ট বাংলাদেশ গেল, স্বপ্নের বাংলাদেশ গেল, রংধনুর বাংলাদেশ গেল, কত বাংলাদেশ গেল, কিন্তু কোনো বাংলাদেশেই সোনার বাংলাদেশেও শান্তি পাওয়া যায় নাই, স্বপ্নের বাংলাদেশেও শান্তি পাওয়া যায় নাই, রংধনুর বাংলাদেশেও শান্তি পাওয়া যায় নাই, স্মার্ট বাংলাদেশেও শান্তি পাওয়া যায় নাই। এবার মানুষ মাথা খারাপ, কোনোভাবেই যেহেতু শান্তি পাই না, কত বাংলাদেশ দেখলাম, কত সরকার দেখলাম, কত রাষ্ট্রপ্রধান দেখলাম, শান্তি পাই না। এবার মানুষ আবার অস্ত্র হাতে নিল। এবার দেখা গেল কয়েকজন বীর বিক্রম তাদের জীবন দিয়ে আবার এই 2024 সালে তারা আরেকবার একটা আপনার বিপ্লব ঘটায়া এখন বলল না, এখন আর সাধারণ মানুষের কাছে আমরা রাষ্ট্র দিব না। শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তিকে এনে বলল, আপনি চেয়ারে বসেন, দেশ চালান। আপনি যেহেতু শান্তিতে নোবেল পাইছেন, আপনি মনে হয় দেশের মানুষকে শান্তি দিতে পারবেন। এখন মানুষ ওই ব্যক্তিকে আসনে বসায়া 1.5 বছর পরে দেখলো এতদিন যত অশান্তিতে ছিল, এখন অশান্তি আরো বাড়ছে। ঠিক কিনা? এখন শান্তি পাবো কোথায় ভাই? শান্তি এক জায়গায় আছে, সেটা হলো কোরআন। কথা বলতে হবে কোথায়? একটা মাত্র জায়গায়। যতভাবে চেষ্টা করেন, যত শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসান, শান্তি আসবে না। শান্তি আসবে একটা মাত্র রাস্তায়, কোরআন প্রতিষ্ঠা করেন, কোরআন ভিত্তিক সমাজ গঠন করেন, ইসলাম প্রতিষ্ঠা করেন। আল্লাহর কসম, এই সমাজে অশান্তি থাকতে পারে না। ঠিক না? ফাঁক দিয়ে বললাম। আচ্ছা, রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস সাহেব, উনি যে কোনো বাজারের যে কোনো দোকান থেকে মাল কিনা খাবে? বুঝেন নাই মনে হয়। যে কোনো ফলের দোকান থেকে ফল কিনা খাবে? এটা কতভাবে টেস্ট করবে, পরীক্ষা করবে, বাছাইকৃত জিনিস ছাড়া উনি খাবে না। আচ্ছা, এর আগের প্রধানমন্ত্রী যে কোনো দোকান থেকে খাইতেন? বাছাইকৃত। আর একটা রাষ্ট্রপ্রধান, ছোটোখাটো একটা রাষ্ট্রের প্রধান যদি সকলের পণ্য কিনেন না, আল্লাহ সকল ইমানদারের পণ্য কিনেন না, এটার জন্য একটা কোয়ালিটির দরকার আছে। কোয়ালিটি পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহে কোয়ালিটি আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।